আজকে ইসকন মায়াপুর থেকে এইমাত্র বই কিনে ফিরলাম। প্রচুর এক গাদা বই কিনে এনেছি। সে সমস্ত বইগুলো আগে দেখাচ্ছি আজকে। বেশিরভাগ বই বিবিটির আছে। ১ম এ আমি অ্যামাজনে গিয়েছিলাম। অ্যামাজনে গিয়ে বইগুলোকে খোঁজ করলাম। কিন্তু অ্যামাজনে বেশ ভালো দাম দেখাচ্ছিল। তো অ্যামাজনে যখন দাম দেখলাম অনেক বেশি আছে, তারপর ভাবলাম যে মায়াপুর তো বাড়ির কাছে আছে। যাই একটু মায়াপুরে গিয়ে খুঁজে আসি। তো মায়াপুরে গিয়ে খুঁজে দেখলাম যে অ্যামাজনেও যদিও কম ছিল, ৳৯০, ৳৫০, ৳৭০, কিন্তু মায়াপুরে দেখলাম আরও দাম কম। যেগুলো ৳৯০ বই সেটা হয়তো ৳৫০, যেগুলো ৳৭০ বই সেটা হয়তো দেখাচ্ছিল হচ্ছে যে কত দেখালো? ওই ৳৪০। তো মায়াপুরের বইয়ের দাম খুব কম। তো মোটামুটি সব হয়ে গেছে। দেখি তো। হ্যাঁ, এক গাদা বই একদম কিনে এনেছি। সব হয়ে এখনো বাকি আছে। শেষই হবে না দাঁড়ান। এই দেখুন সেক্ষেত্রে এক গাদা মানে ৳৩,০০০ বই তো এখানেই হয়ে গিয়েছে আজকে। ব্যাস এ কটাই মোটামুটি রয়েছে। এবার আমি এগুলোকে সর্টিং করে নিচ্ছি। তাহলে একটা, একটা করে আপনাদের বোঝাতে পারবো। দাঁড়ান। ১ম এ যে বইটা নিচ্ছি সেটা হচ্ছে 'যোগ সাধনায় সিদ্ধিলাভ' পড়ে আছে কেন? 'যোগ সাধনায় সিদ্ধিলাভ'। এই বইটার কনটেন্ট কি আছে দেখে নিই। অর্জুন কর্তৃক বর্জিত যোগ, ভক্তিযুক্ত কর্মের মাধ্যমে যোগ, শ্রীকৃষ্ণের ধ্যানরূপ যোগ, দেহ ও মনের নিয়ন্ত্রণ রূপে যোগ, দ্বন্দ্ব উপাধি থেকে মুক্তি লাভ করার জন্য যোগ, আর ব্যর্থ যোগীর পরিণতি কি হয়, আর শ্রীকৃষ্ণের সঙ্গে সংযোগ স্থাপনে যোগ কি করে হয়। তো এই বইটা প্রভুপাদ যোগের ব্যাপারে বিভিন্ন রকমের যে ইনসাইট দিয়েছিলেন, সেই বিষয়গুলোর আছে। এই বইটা একটা ইংলিশ বই আছে। বইটার নাম হচ্ছে 'দ্য পারফেকশন অফ যোগা'। সেটারই এটা বঙ্গানুবাদ। তো এটা হচ্ছে পুরো ছোট্ট একটা বই। এরা মানে কত দাম দিয়েছে এখন আমি আলাদা করে বলতে পারব না। কারণ আমার মনে নেই। দেখতে হবে। এটা মোটামুটি ৫০ টার মতো পৃষ্ঠা আছে। তো পরে যদি জিজ্ঞেস করেন আমি বলে দেব নিচে কমেন্টে। পরেরটা দিয়ে দিই। এটা হচ্ছে শ্রী গৌড়মন্ডল দর্শন। এই বইটা আমাকে বারবার করে বলল যে, "এই বইটা নাও, এই বইটা খুব রেয়ার বই। একবার যদি আউট অফ প্রিন্ট হয়ে যায় আর সহজে পাবে না।" তো এই বইটা কি আমি জিজ্ঞেস করলাম। তো বলল এই বইটাতে সে পার্ষদগুলা ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর। তারা যে সমস্ত জায়গাগুলোতে লীলা করেছিলেন সে সমস্ত যে ধামগুলো, সে সমস্ত ধামগুলোর মাহাত্ম্য কথা রয়েছে। কাঞ্চননগর, কাটোয়া, কাঁটাবনি, গুপ্তিপাড়া প্রতিটা ধামে কোনো না কোনো মন্দির আছে। তো সেই সমস্ত মন্দিরের যে বিশেষ কথা সেগুলো রয়েছে। যেমন আমি এখানে দেখছি ভাজন ঘাটের একটা, ভঙ্গমোড়া বা ভাঙামোড়ার একটা। তো বললেন যে, "হয়তো তুই বাড়ির পাশে এমন কোনো মন্দির আছে যে মন্দিরটার ধাম মাহাত্ম্য তুমি জানবে না। তাই এখানে এই বইটা পড়লে জানা যাবে।" তো এই বইটাতে কিছু সুন্দর, সুন্দর ছবি আছে। ঠিক আছে? এই বইটা পড়লে আপনি শ্রী চৈতন্য মহাপ্রভু পার্শ্বদের যে বিভিন্ন রকম ধাম মাহাত্ম্যগুলো আছে, সেই ধাম মাহাত্ম্য সম্বন্ধে জানতে পারবেন। প্রচুর আছে ধাম, প্রচুর এবং প্রচুর সুন্দর, সুন্দর ছবি আছে। তার থেকেও বড় কথা বলল যে বইটা নাকি খুব কম পাওয়া যায় এবং একবার এই বইটা নাকি আউট অফ প্রিন্ট হয়ে গেছিল। তারপরে ৭ কি ৫ কি ৭ বছর পরে বলল যে আবার প্রিন্ট হয়েছে। তো বইটা খুব আউট অফ প্রিন্ট বলে এবং খুব কম আছে বলে আমাকে বলল, "যাও নিয়ে যাও। বেশি না ৳১৭০ মতো দাম আছে।" তো আমি ভাবলাম ঠিক আছে ৳১৭০ মতো যখন দাম আছে, তখন নিয়ে আসি। বইটাতে খুব সুন্দর, সুন্দর ছবি আছে, যেগুলো আমার খুব ভালো লেগেছে। তো এই বইটা তারা পড়তে পারেন যারা কিনা ধাম মাহাত্ম্যের ব্যাপারে আরো বেশি করে জানতে চান। যে শ্রী চৈতন্য মহাপ্রভু কোথায়, কোথায় লীলা করেছিলেন, সেই সমস্ত লীলাগুলো কি, সেই ধামগুলো কি, সেই ধামে বিগ্রহ কিভাবে এলো, সেই সমস্ত বিষয়। ঠিক আছে? এটা একটা ফ্রুট প্রিন্টের মতো। এখানে পুরো ম্যাপ অনুসারে দেয়া আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু কোথায়, কোথায় দিয়েছেন। এখানে একটা ম্যাপ দেখেছিলাম কি মনে হয় নেই। ম্যাপ একটা দিলে খুব ভালো হতো। ধামেশ্বর মহাপ্রভু, ঠিক আছে? এই বইটা খুব ভালো বই। আমারও খুব ভালো লাগলো এই বইটা দেখে। তো এই বইটা হয়ে গেল। এরপরে আছে হচ্ছে স্পিরিচুয়াল যোগা। স্পিরিচুয়াল যোগা কিছুই না। যে প্রভুপাদ বলেছেন যে যোগ পদ্ধতি তো ভগবানের সাথে যুক্ত হওয়ার একটা মাধ্যম। কিন্তু সেই ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমের পরিবর্তে যখন আমরা সেই যোগ পদ্ধতিকে শুধু শরীরে ইন্দ্রিয় তর্পণের জন্য ব্যবহার করি, তখন সেটা হয়ে যায় হচ্ছে ম্যাটেরিয়াল যোগা। আর স্পিরিচুয়াল যোগা হচ্ছে যোগ পদ্ধতির মাধ্যমে শ্বাস-প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করে ভগবানের চিন্তা করার জন্যে মনকে একদম প্রস্তুত করা। তো সেই বিষয়ে প্রভুপাদ খুব দারুণ ইনসাইট দিয়েছেন। এইটা ভক্তি বেদান্ত বুকস ট্রাস্টের তরফ থেকে পাওয়া যায় এই বইটা। এখানে আপনারা কনটেন্টস গুলো দেখতে পারেন। আমি আলাদা করে পড়ব না। কারণ অনেক বই বাকি আছে এখনো। ঠিক আছে? খুব ভালো এই বইটা। আমি দেখেছিলাম এটা। তারপরে আছে হচ্ছে 'দ্য টপ মোস্ট যোগা সিস্টেম'। আমি যোগার বিষয়ে অনেক কটা বই কিনেছি। টপ মোস্ট যোগা সিস্টেমে প্রভুপাদ যোগার ব্যাপারে, লাইফের ব্যাপারে, লাইফের উদ্দেশ্য কি ইত্যাদি বিষয়ের ব্যাপারে বলেছেন। এখানে কনটেন্টস এ আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। ভক্তিযোগ, রিয়াল লাইফ, গোল অফ যোগা, যোগা অ্যান্ড দ্য মাস্টার অফ যোগা ইত্যাদি, ইত্যাদি। তো এই বইগুলো সম্বন্ধে আলাদাভাবে ডিটেইলে আমি একদিন রিভিউ করব আপনাদের। আজকে জাস্ট আপনাদের কনটেন্টস গুলো আর বইগুলোর ছোট্ট একটা ব্রিফ রিভিউ দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে 'দ্য টপ মোস্ট যোগা'। আরেকটা দেখি এটা হচ্ছে শ্রীক্ষেত্র পরিক্রমা। বলল এই বইটাও খুব সহজে পাওয়া যায় না। আউট অফ প্রিন্ট হয়ে যায়। এটা শ্রীক্ষেত্র পরিক্রমা ভক্তি পুরুষোত্তম স্বামীর লেখা। ভক্তি পুরুষোত্তম স্বামীর বইগুলো খুব ভালো হয়। উনি এর আগে জগন্নাথ ক্ষেত্র, জগন্নাথ দেবের ব্যাপারে বই লিখেছেন, ভগবানকে বই লিখেছেন, মায়ার ব্যাপারে বই লিখেছেন। আমি পড়েছি বইগুলো।
এই বইটাতে মেইনলি যত জগন্নাথদেবের ক্ষেত্রগুলো আছে যেখানে জগন্নাথদেব লীলা করেছিলেন, সেই সমস্ত লীলা আগে যে বইটা দেখালাম গৌরমন্ডল দর্শন, এই যে এটাতে চৈতন্য মহাপ্রভু যেখানে লীলা করেছে সেখানের ব্যাপারে আছে। আর এখানে জগন্নাথদেব যেখানে লীলা করেছে সেই ব্যাপারে এগুলো আছে। ঠিক আছে? শ্লোক আছে, বিভিন্ন দোহা আছে, বিভিন্ন রকমের আ গল্প আছে, ছবি আছে। অনেক ভালো বই এই বইটা। বলল এই বইটাও নিয়ে যাও। এই যে আরো ছবি আছে। আহুলা মঠ। এখানে বলল উনি যে এই বইটা নিয়ে যাও। এই বইটা খুব একটা সহজে পাওয়া যায় না। ঠিক আছে? অন্যান্য বইগুলো বলল যে সহজে প্রিন্ট থাকে, তুমি পেতে পারবা। কিন্তু এই বইটা নিয়ে যাও। তাই আমি কি করলাম, যেই বইগুলো সহজে পাওয়া যায় সেগুলো রেখে দিয়ে আসলাম। আর এই বইটা নিয়ে আসলাম। এরপরে দেখি 'মেসেজ অফ গডেড' দেখি কি আছে কনটেন্টটা। 'মেসেজ অফ গডেন্ট' এ মেইনলি কর্মযোগ, ট্রান্সেন্ডেন্টাল নলেজ, ইন্ট্রোডাকশন। তো প্রভুপাদ ছোট ভাবে বইগুলো তৈরি করতেন যাতে সহজেই লোকে কিনতে পারে, অ্যাফোর্ড করতে পারে। এখানে কিছু ছবি আছে যাতে সেগুলো ডিস্ট্রিবিউট করা সহজ হয়। তো এগুলো সব ওই ১ম দিককার হরেকৃষ্ণ আন্দোলনের যে বইগুলো প্রভুপাদ লিখেছিলেন, সে সমস্ত বইগুলোর মধ্যে এটা একটা ট্রান্সেন্ডেন্টাল নলেজ। এই বইটাও বেশ ভালো, পড়তে পারেন। এবার আনছি একটা বই। গল্প হলো সত্যি এটা কোনো গল্পের বই না। টেকনিক্যালি গল্পের বই। এখানে বিভিন্ন রকমের কি বলবো আধ্যাত্মিক গল্প, স্পিরিচুয়াল গল্প। যেমন পৃথিবীতে গঙ্গার আগমন, গোবর্ধন পূজা, ঋষি মার্কণ্ডেয়র কাহিনী, জাহাজ ডুবি, ভালো খারাপ ফলাবে। এগুলো সব বিভিন্ন আমাদের পুরাণ, ইতিহাস, বিভিন্ন রকমের শাস্ত্রতে যে সমস্ত গল্পগুলো আছে যেগুলো কৃষ্ণ ভক্তিমূলক সেই সমস্ত গল্পগুলোকে একত্রে করে একটা সন্নিবেশিত করা হয়েছে এবং বইটা বেশ ভালো লেগেছে আমার। নীতিকথামূলক গল্প আছে। ঠিক আছে? এবং এখানে অনেক গল্প আছে। তো আমার গল্প পড়তে ভালো লাগে তো তাই আমি এই বইটা নিয়ে আসলাম। এই বইটা ছোট্ট একটা সুন্দর এটা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংগ্রহ। শ্রীকৃষ্ণের দ্বারকা পরিনির্মাণের গল্প, নানান রকম গল্প আছে। দেখি পরে কি বই আছে। এটা হচ্ছে রাজাপুরের জগন্নাথ দেবের ইতিকথা। রাজাপুরে জগন্নাথ দেব তো খুবই বিখ্যাত। এখানে রাজাপুরে জগন্নাথ দেবের যে লীলা কাহিনীগুলো আছে না? সেইসব লীলা কাহিনীগুলোকে একসাথে একটা বই আকারে দেখানো হয়েছে। এই বইটা আমি কিনলাম, আমার খুব ভালো লাগে পড়তে জগন্নাথ দেবের লীলা কাহিনী। আমি জগন্নাথ বইটা পড়ে খুব খুশি পেয়েছি। কারণ জগন্নাথ দেব হচ্ছে শ্রীকৃষ্ণের মতো লীলা করেন না। তিনি একটা অন্যরকম লীলা করেন। তিনি পতিত পাবন লীলা। তার সমস্ত ভক্তদের মধ্যেই সবাই দেখি পতিত। বেশিরভাগই, সবাই না, বেশিরভাগই পতিত ভক্ত এবং পতিত ভক্তদের সাথে খুব সুন্দর আদান-প্রদান করেছে। এবং যেখানে ভগবানের বিগ্রহ সেবায় অনেক নিয়মকানুন থাকে, সেখানে জগন্নাথ দেবের লীলা এই বিগ্রহ সেবাতে অনেক নিয়মকানুন নেই। তাই আমার খুব ভালো লেগেছে জগন্নাথ দেব। কারণ আমরা সাধারণত নিয়মকানুন কেউ মানতেই চাই না। ঠিক আছে? এই জগন্নাথ দেবের লীলা কাহিনী, রাজাপুরের ইতিহাস এটা করেছি। দেখি আর কি বই আছে। এই বইটার নাম হচ্ছে 'দ্য কোয়েস্ট অফ এনলাইটমেন্ট'। আমি একটু খুঁজে দেখলাম যে আমি যে বইগুলো কিনছি সেগুলোর বাংলা অনুবাদ নিয়ে যাইনি তো। তো দেখলাম যে না এই বইটা বাংলা অনুবাদ নিয়ে নিই। আমার আশ্চর্য লাগছে এই বইগুলো আমি খুঁজে পাইনি। আমি ১ম দিন ভেবেছিলাম যে আমি প্রভুপাদের সব বই হয়তো কিনে এনেছি। তারপরেও দেখছি যে এখনো অনেক বই বাকি রয়ে গিয়েছে। এখানে কনটেন্টস গুলো দেখতে পারেন। স্পিরিচুয়াল মাস্টার, ম্যাটার স্পিরিট, যোগা, স্পিরিট, তারপরে কোয়েস্ট ফর এনলাইটমেন্ট অনেক কিছু আছে। প্রভুপাদের বইগুলো না সত্যিই খুব ভালো হয়। আমি পড়ে খুব আনন্দ পাই এবং আমার ক্লিয়ারিটি অনেক বেশ ভালো আসে। যদিও এটা ইংলিশ বই, এর এখনো বঙ্গানুবাদ আমি পাইনি। তারপরে এটা দেখি 'লাইট অফ ভগবতা'। এই বইটা একটু কালারিং বই এবং এখানে বেশ কালারিং এর মাধ্যমে আছে। এটা শুনেছি প্রভুপাদ একটা স্পিচ তৈরি করেছিলেন। সেই স্পিচের উপর ভিত্তি করে আর ভগবতমের কিছু কান্টের উপর ব্যাখ্যার উপর ভিত্তি করে প্রভুপাদ যে সমস্ত বক্তৃতাগুলো দিতেন ক্লাসে, অনেক সময় কি হতো ভক্তরা এগুলো টেপ রেকর্ডার নিয়ে রেকর্ড করে রাখতো। তারপরে সেই টেপ রেকর্ডার নিয়ে সেই যে বক্তৃতাগুলো দেওয়া হতো না সেগুলোকে বই আকারে প্রকাশ করা হতো। এই বইটা বেশ কালারিং বই। বেশ ভালো একটা রেয়ার বই এটা। সহজে পাওয়া যায় না। তো আমার খুব ভালো লেগেছে পড়ে এই বইটা। ২-১ লাইন পড়েছিলাম অনলাইনে। কিন্তু অফলাইনেও পড়ে নিলাম। কারণ অনলাইনে পড়ে না অত শান্তি পাওয়া যায় না। নেক্সট বই হচ্ছে 'বিয়ন্ড ইলিউশন অ্যান্ড ডাউট'। 'বিয়ন্ড ইলিউশন অ্যান্ড ডাউট' এই বইটা কিসের বিষয়ে? কনটেন্ট দেখুন, ও আচ্ছা, ডারউইন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল মানে যত সব বিখ্যাত লোক আছে না, ফ্রয়েড, মার্কস, এদের বিষয়ে প্রভুপাদ কি বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যগুলোকেই একটা বইতে সন্নিবেশিত করা হয়েছে। খুব ভালো হবে। আমার এই বইটা পড়ে খুব আনন্দ পাবো এই বইটা। কারণ আমি ওই যে ওয়েস্টার্ন ফিলোসোফার তারা কি সব মতবাদ দেয়, সেই মতবাদগুলো বুঝতে খুব সুবিধা হবে যে তাদের মতবাদ কতটা ভুল, কতটা ঠিক। ঠিক আছে? এই বইটা পড়ে খুব ভালো লাগবে, মজা পাবেন। তারপর এটা আছে 'দিব্য সান্নিধ্য'। 'দিব্য সান্নিধ্য' এটা ২য় খণ্ড। আমি এর আগে ১ম দুটো খণ্ড কিনেছিলাম। সেটা আপনাদের দেখিয়েছিলাম মনে হয়। এটা আগের বছর কিনেছিলাম। তো এটা কিনিনি আজকে, এটা দেখাচ্ছি। এর ১ম খণ্ড
দ্বিতীয় খণ্ড বেরিয়ে গেছে। তো এই দুটো পড়ে আমি দারুণ আনন্দ পেয়েছি। প্রচণ্ড রস আছে এই দুটো বইতে। প্রভুপাদের লীলা কাহিনী যেখানে প্রভুপাদ ভক্তদের শিখাচ্ছে। কারণ আমেরিকান ভক্তরা অনেক ভুল করতেন, অনেক তাত্ত্বিকগতভাবে ভুল করতেন এবং সেই তাত্ত্বিকগতভাবে ভুল করাকে প্রভুপাদ নিজের হাতে শুধরে দিচ্ছেন। তো এগুলো পড়ে আমারও ভক্তি জীবনে অনেক উন্নতি করেছি। আমি বুঝতে পেরেছি আচ্ছা। যেমন আমি ১ম এ মানতাম যে আমাদের ভগবান ইচ্ছা ইচ্ছা দিয়ে দিয়েছেন ব্যাস। তার মানে আমরাই সবকিছুর জন্য দায়ী। পরে জানলাম যে যদিও ভগবান আমাদের স্বতন্ত্র ইচ্ছা দিয়েছেন, তা সত্ত্বেও আমাদের সবকিছু ভগবানের দ্বারাই পরিচালিত হয়। অর্থাৎ ভগবানই কলকাঠটি নাড়েন। কিন্তু তার মানে এই না যে আমরা ভাববো যে ভগবান করান না তাহলে আমরাও স্বতন্ত্র ইচ্ছায় যা করছি সেটা ভগবানই করাচ্ছেন। হ্যাঁ, ভগবান আমাদের স্বতন্ত্র ইচ্ছা দিয়েছেন। কিন্তু সেই স্বতন্ত্র ইচ্ছায় ভালো করি বা খারাপ করি, দুটোই দিয়ে ভগবানই অনুমোদন দেন। তো এরকম অনেক ক্লিয়ারিটি আমি পেয়েছি এই বইটা পড়ে। এই কারণে আমি দিব্য সান্নিধ্যের ৩ নম্বর বইটাও কিনে আনলাম। যেহেতু আমার ক্লিয়ারিটিটা খুব ভালো লেগেছে। এই বইটাও আমি একদিন আপনাদের বেশ ডিটেইলেই দেখাবো। আজকে আর খুলছি না প্যাকেটটা। এরপরে আছে হচ্ছে 'ফাইন্ডিং আওয়ার লস্ট হ্যাপিনেস' বেশ মোটা বই। কনটেন্টস কি? এখানে বিভিন্ন আছে হচ্ছে টেক্সট আছে। আচ্ছা বুঝতে পেরেছি। শ্রীমদ্ ভাগবতমের উপর বেস করে যে বিভিন্ন রকমের তা বিষয়বস্তু আছে না? সেই বিষয়বস্তুগুলোকে ক্রমানুসারে সাজানো হয়েছে আমাদের জীবনের ভিত্তিতে। যেমন হচ্ছে এনশিয়েন্ট প্রফেসি, তারপর হচ্ছে মেটেরিয়াল প্রবলেম অর্থাৎ শ্রীমদ্ ভাগবতম এবং অন্যান্য টেক্সটের মেটেরিয়াল প্রবলেমের উপর যত শ্লোক আছে সেই শ্লোকগুলোকে একত্র করা হয়েছে। অর্থাৎ এই বইটা পড়লেও বেশ আমাদের সহজেই কাজে আসবে। আমার মতে আপনারা যে সেলফ ইমপ্রুভমেন্ট বই না পড়ে এই বইগুলো পড়ুন। এতে অনেক বেশি ভালো সেলফ ইমপ্রুভমেন্ট হবে। এরপরে আসছে রাধারানীর লীলা মাহাত্ম্য এটা ১ম আছে। আর এটা হচ্ছে ৩য় খণ্ড। এই দুটো বই আমার খুব পড়ার ইচ্ছা ছিল। রাধারানীর লীলা মাহাত্ম্য, রাধারানীর লীলা আমি রাধারানীর ব্যাপারে জানতে চাই। কারণ শ্রীমদ্ ভগবতমে রাধারানীর ব্যাপারে অত বিশদে দেওয়া হয়নি। তো আমার ভক্তি পুরুষোত্তম স্বামী করেছেন কি, রাধারানীর যে সমস্ত লীলা মাহাত্ম্যগুলো আছে যেগুলো বিভিন্ন রকম পুরাণ, শাস্ত্র সেই সমস্ত জায়গা থেকে নিয়ে এসে এই ১ টা কি ২ টো বইতে তিনি সন্নিবেশিত করেছেন। ফলে কি হয় রাধারানীর ব্যাপারে আমরা ডিটেইলে যদি জানতে চাই তাহলে এই দুটো বই অবশ্যই আমাদের পাঠ্য। এটা ১ম খণ্ড, এটা ২য় খণ্ড। এর দাম মনে আছে ৳৩০০ করে নিয়েছে। ৩০০, ৳৬০০ নিয়েছে। বেশ মোটা আছে বইগুলো। তারপরে আছে একটা যোগা, কনসাসনেস দ্য মিসিং লিঙ্ক। এটা যোগা না। এখানে বিভিন্ন চার্ট আছে, ছোট চার্ট আছে, রেফারেন্স আছে। কনসাসনেস চেতনার ব্যাপারে প্রভুপাদের সাথে কথোপকথন যেগুলো বিভিন্ন রকম জায়গা থেকে সেগুলো তুলে দিয়েছে। এরপরে কি আরো কটা বই দেখি। না টিচিংস অফ নারদা, নারদমুনির শিক্ষা। নারদ ভক্তি সূত্র ছিল। তো আমি জিজ্ঞেস করলাম নারদ ভক্তি সূত্র তো আছে, তো এটা লাগবে? বলল নারদ ভক্তি সূত্র আলাদা আর এটা আলাদা। এখানে নারদমুনির যে শিক্ষাগুলো রয়েছে সেগুলোকে প্রভুপাদ নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। সেই ব্যাখ্যার এটা বই। আর নারদ ভক্তি সূত্র সম্পূর্ণ আলাদা। তো আমি বললাম ঠিক আছে দিয়ে দাও তাহলে। বেশি দাম যখন নয় দিয়ে দিল। নারদ ভক্তি সূত্রের কপি দিত। এটা দেখি। মডার্ন টাইম ইন ভেদিক পার্সপেক্টিভ যে সময়, এটা সময় এবং বেদ কি বলছে সেই বিষয়ে রয়েছে যে বেদের আলোকে সময়কে কি ব্যাখ্যা করেছেন প্রভুপাদ। ঠিক আছে? এখানে অনেক রকম আছে বিষয়। এটাও বিবিচির তরফ থেকে আছে বইটা। দেখতে পারেন এখানে কনটেন্টস গুলো। রিয়াল ইন্টেলিজেন্ট, কিলিং সিভিলাইজেশন, এসকেপিং টিম অনেক রকম কনটেন্টস এ ভরা আছে। আর কি আছে? অনেক বই আছে। আমি তাড়াতাড়ি দেখিয়ে ফেলছি। এই ভিডিও এমনিতেই বড় হয়ে গেছে অনেক। এটা হচ্ছে কুম্ভ মেলার বিষয়ে একটা বই। এটা আমার খুব ভালো লেগেছে। একটুখানি পড়লাম, দেখলাম। কুম্ভ মেলার বিষয়ে বিভিন্ন রকম যে শাস্ত্রে যা বলা আছে সব এক মলাটের মধ্যে। এতে কি হয় বলুন তো? এক মলাটের মধ্যে না সবকিছু একদম পাওয়া যায়। এই যে বিভিন্ন রকমের মাহাত্ম্য, কুম্ভযোগ সবকিছু এক মলাটের মধ্যে পাওয়া যায় পড়তে। ঠিক আছে? এরপরে দেখি 'মাধুর্য কাদম্বিনী' এটা খুব সুন্দর বই। এটা ভক্তি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের লেখা এবং এখানে 'মাধুর্য কাদম্বিনী' অত্যন্ত সুন্দর একটি বই এবং এই বইটা আমি অনেকদিন খুঁজছিলাম। তো অবশেষে আমি এই বইটা পেয়ে গেলাম এই ইসকনে। তাই আমি এই বইটা নিয়ে আসলাম 'মাধুর্য কাদম্বিনী'। অনর্থ নিবৃত্তি রয়েছে চ্যাপ্টারে। তারপরে রয়েছে হচ্ছে ভক্তি, শ্রদ্ধাদি, কম ভয় এবং ভজন ক্রিয়া এবং আমার এটা মনে হয় আমার ভজন ক্রিয়া আরো উন্নত করবে এই বইটা। এরপরে আছে 'ধর্মা: দ্য ওয়ে অফ ট্রান্সেন্ডেন্স' বইটা বেশ পুরোনো বই। ধর্ম কি? ধর্মের বিষয়ে প্রভুপাদ যে বিভিন্ন দিয়েছেন না? 'টেলিং দ্য অ্যাবসোলিউট ট্রুথ' বিভিন্ন রকম বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতার একটা সন্নিবেশ। দেখতে পারেন কনটেন্টস যে কি আছে যদি আপনাদের পছন্দ হয়। 'হিয়ারিং দ্য কৃষ্ণা উইথ ফেথ' আর দেখি শিল প্রভুপাদ স্বর্ণামৃত। আমি শিল প্রভুপাদ স্বর্ণামৃত এমনিতে ৩ টে খণ্ড আপনাদের দেখিয়েছি। তো আমি দেখলাম ৪ নম্বর খণ্ডও বেরিয়ে গিয়েছে। আমি বললাম, "তাই ৪ নম্বর খণ্ড বেরিয়ে গেছে? দাও তাড়াতাড়ি দাও।" তো আমি এই বইটা ১ম এ দেখিনি। অনেক বই নিচ্ছিলাম। তারপরে রেখে দিয়ে এই ৪ নম্বর খণ্ডটা নিয়ে আসলাম। তারপরে দেখছি 'কৃষ্ণা কনসাসনেস: এ বিগিনার গাইড টু কৃষ্ণা কনসাসনেস'
এটাও ভালো। যদিও আমি বিগিনার নই, এখন একটুখানি এলিভেশন করেছি। কিন্তু তবুও আমার এই বই পড়া উচিত। কারণ কোন বইতে কখন কি রস লুকিয়ে আছে, কোন বইতে কখন কি গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে আছে আমি নিজেও জানি না। আমি এমন বই দেখেছি যে ভেবেছিলাম যে এটা চটি বই, এতে আর কি আর এমন থাকবে। কিন্তু সেখানেও পেয়েছি অমূল্য সম্পদ। যেমন একটা বই আছে 'মন নিয়ন্ত্রণ'। 'মন নিয়ন্ত্রণ' মানে চটি বই, ৳১৫ বই, কি আর বেশি বলবে? ওখানে দেখি একটা খুব সুন্দর কথা আছে যে, "আপনার দেহটা কি মাত্র ৳২০০?" বল প লেখক বলছেন যে, প্রভু বলছেন যে, "আপনার দেহতে যদি যে সমস্ত আ জিনিস আছে, রক্ত মাংস তো বিক্রি হবে না। যে সমস্ত লোহা, সোনা, সোনা যদিও খুব কম আছে, যেগুলো আছে হাড় মাংস তো বিক্রি হবে না। তো সেগুলো যদি আপনি একসাথে করেন, তার ৳২০০ র বেশি দাম হওয়ার কথা না। তো এই দেহটার দাম কি মাত্র ৳২০০? আপনি কি আপনার মা-বাবাকে ৳২০০ য় বেচে দেবেন?" কথাটা তো খুবই ভালো। এরকম অনেক সুন্দর, সুন্দর কথা আছে। তো আমার মতে সব বইই পড়া উচিত। কোন বইতে যে কোন রস লুকিয়ে আছে, কোন রত্ন লুকিয়ে আছে, তা আপনারা নিজেও টের পাবেন না। এটা হচ্ছে 'বিগিনার গাইড টু কৃষ্ণা কনসাসনেস'। এখানেও অনেক ব্যাপার আছে, জপের ব্যাপারে আছে, কীর্তনের ব্যাপারে আছে, তুলসী দেবীর ব্যাপারে আছে, সংস আছে, টেক্সটের ব্যাপারে আছে, অনেক বিষয়ের ব্যাপারে আছে। এই বইটা খুব ভালো বই। এটা আপনারা কিনুন অবশ্যই। আর দেখি কি আছে? জগন্নাথ দেবের উপর একটা কিনে আনলাম। আমি জগন্নাথ দেবের উপর একটা বই কিনেছিলাম। আর এটাও একটা ভালো বই পেয়েছি জগন্নাথ দেবের উপর, ধ্রুব মহারাজার। এই বইটা এত মোটা, বিশ্বাস করবেন কত দাম? মাত্র ৳১৫০ দাম। এত মোটা বই ৳১৫০ দাম। এই বইটার দাম মিনিমাম ২০০ হওয়া উচিত। আধুনিক যদি আমরা যে লোকের বিক্রির কথা বলি, তো ২০০ হওয়া উচিত, ৳১৫০ দাম। বইটা খুলি, একটু দেখাই যে কি আছে। মনে হচ্ছে বইটাতে খুব ভালো ছবি আর ছবি থাকবে। হুম, হ্যাঁ, শুরুতেই জগন্নাথ দেবের পুরীর মন্দির। পুরীশ্বর মহারাজা। অর্থাৎ এই বইটা জগন্নাথ দেবের উপর একটা রিসার্চ বুক। বাপরে! ছবি তো শেষই হয় না। জগন্নাথ দেবের উপর রিসার্চ বুক। বেশ ভালো আছে। জগন্নাথ দেবের মন্দিরের নকশা। মনে হচ্ছে জগন্নাথ দেবের উপর রিসার্চ বই। বইগুলো শিগগিরই সংগ্রহ করুন। এরকম বইয়ের দাম আর পাবেন না। এগুলো যেহেতু এটা পুরোনো বই, পুরোনো কপি, ৳১৫০ য় পাওয়া গেছে। নাহলে এই বই পরে দাম বেরোলে ২০০-২৫০ ও হয়ে যেতে পারে। এটা মনে হয় কোন বিবিজির তো মনে হয় না। হ্যাঁ, ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট। বিবিজির এটা। ধ্রুব মহারাজ দাসের লেখা। জয়ানন্দ কটু এই বই কি এখন পাওয়া যায়? মনে হয় পাওয়া যায় না। আমি খুঁজে পাইনি এই বইটা। অনেক বই বিবিডির আউট অফ প্রিন্ট হয়ে গেছে, রেয়ার বই। এটা আছে মেডিটেশন এর উপরে একটা বই। এটাও বিবিটির আছে। বিবিটির বই একটু তুলনামূলকভাবে সস্তা হয়। তাই এই বইটা মাত্র ৳২০ মনে হয় দাম। বিবিটির বই এটা তুলনামূলকভাবে সস্তা হয়। এটা হচ্ছে সিভিলাইজেশন অ্যান্ড ট্রান্সডেন্ট। এখানে প্রভুপাদ বর্তমান যে আধুনিক সমাজ, সেই সমাজকে তীক্ষ্ণভাবে আক্রমণ করেছেন। যে এই সমাজের ভুল কোন জায়গাগুলোতে আছে। আমরা এতদিন স্কুল থেকে যেসব শিখে এনেছি, সেই শিক্ষাগুলোর উপর একদম চড় চাপটা মেরেছেন। যে আমাদের স্কুলের শিক্ষা যে কি বলছে আমাদের, আর প্রকৃত বাস্তব শিক্ষা কি, সেটা একদম আলাদা। তো এই বইটা পড়লেও আপনারা সেই ব্যাপারে কিছুটা জানতে পারবেন। আর দেখি তাড়াতাড়ি দেখাবো। এটা একটাই ছিল 'শ্রীকৃষ্ণ ভাবনার মাধুর্য'। বলল এই বইটা তো অনেকদিন আগে আউট অফ প্রিন্ট হয়ে গেছে। এই বইটা ছিল? উনি যিনি বিক্রি করছেন তিনিই অবাক হয়ে গেছেন যে এটা ২০০৬ সালের। বলে এই বই তো পাওয়াই যায় না এখন। মনে হয় একটাই পড়েছিল। আমি বললাম, "তাও একটা বই ছিল? আচ্ছা তাড়াতাড়ি দিয়ে দিন তো।" দিয়ে আমি তাড়াতাড়ি করে বইটা নিয়ে আসলাম। কারণ এই বইটা আর পাওয়া যাবে কিনা। যে ব্যাড লাক তাদের জন্য যারা পায়নি। দেখেছেন বই কিনতে গেলাম আর একটা ভালো দারুণ বই পেয়ে গেলাম। এখানে মেইনলি জয়পতাকা স্বামী মহাপ্রভু তার যে প্রবচনগুলো দিয়েছেন, সেই প্রবচনগুলোর রয়েছে। বৈষ্ণব মনে আশীর্বাদ লাভ। তো এই বইটা খুব ভালো বই। আমি একটু পড়েছি বইটা। এটা হচ্ছে 'মেসেজ টু গড-এর' সেন্ট্রাল লোগা, কৃষ্ণ হরে কৃষ্ণ বার্তা, ট্রান্সেন্ডেন্টাল নলেজ, পরম যোগা। এই বইটা আর এইবার আসছে লাস্ট এবং খুব ইম্পোর্টেন্ট বই, 'গৃহে প্রত্যাবর্তন'। রাধানাথ স্বামীর লেখা 'গৃহে প্রত্যাবর্তন'। এই বইটা তো ডিভোটিরা খুব বিখ্যাত করল। বলল হচ্ছে এই বইটা নাকি খুব ভালো বই। এই বইটা খুব বিখ্যাত বই এবং আমিও শুনেছি। আমার কাছে পিডিএফ আছে। কিন্তু পিডিএফ এ করে কি মজা লাগে? তাই জন্য আমি কি করলাম, কিনে আনলাম। যে বাংলা অনুবাদ পড়ব। বলল, "বাংলা অনুবাদ তো অনেকদিন ছিল না। অনেকদিন পরেই বাংলা অনুবাদ পেয়েছি।" তো আমি বললাম, "তাই? তাহলে তাড়াতাড়ি দে।" বইটার দাম ৳২৫০ মাত্র, পেপার ব্যাক ৳২৫০। তো আমি কিনে আনলাম 'গৃহে প্রত্যাবর্তনটা'। আমি বইটার ব্যাপারে আবার আলাদা করে করব। আলাদা করে রিভিউ করব। কারণ এই বইটা আমার অনেকেই বলেছে। আমার একজন সাবস্ক্রাইবার আছেন বাংলাদেশ থেকে। সেও আমাকে এই বইটার ব্যাপারে বলেছে আর নোনতা রুটির ব্যাপারে বলেছে।
নোনতা রুটি তো আমি পাইনি, কিন্তু এই বইটা আমি পেয়েছি। এই বইটাতে আমি পড়বো সবার আগে এই বইটা পড়বো এবং এই বইটা পড়ে আমি অবশ্যই এই বইটা সবার আগে রিভিউ করব। তারপরে কোন বইটা রিভিউ করব আপনারা যদি বলেন আমি সেটা আগে পড়ে করতে পারি। কিন্তু এই বইটা আমি আগে পড়বো। এই বইটা পড়ার পর করব। গিয়ে পড়তে পড়তে। তো কেমন লাগলো? আজকে এতগুলো বই সব দেখানো কমপ্লিট হয়ে গেছে। আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই বই পড়তে বেশ অনেক সময় লাগবে। প্রচুর বই হয়ে গেছে আর প্রচুর বই জমে গেছে এবং পড়তে প্রচন্ড সময় লাগবে। আস্তে, আস্তে পড়ে আস্তে, আস্তে ভিডিও করে রিভিউ করব। তো আজকের জন্য এইটুকু। আবার আরেকদিন নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। বিদায়। হরে কৃষ্ণ।